কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়া। এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 25। চ্যাপ্টারটি শুরু হয় আরেকটি সোলজারকে দেখিয়ে, যে বলছে আমি শান্তিমতো বাথরুমটাও করতে পারলাম না এই সিচুয়েশনের জন্য। হ্যাঁ, হয়তো আমি বেশি দেরি হয় নাই, চলো যাওয়া যাক। আমার মনে হয় না কোনো সমস্যা হবে, আমি তাড়াতাড়ি এখানে এসে পড়েছি। তখন সে এসে অনেক অবাক হয়ে যায়, যেখানে তিনি দেখতে পারে যে তার সামনে যে দেওয়ালটা সেটা ভাঙা এবং সব সোলজার পড়ে আছে। সে পাগলের মতো বলতে থাকে, এখানে কি হলো? তোমরা এভাবে পড়ে আছো কেন? কে এরকম করলো? কি হলো? সিকিউরিটি, জবাব দিচ্ছ না কেন? সেই সিকিউরিটি লোকটা বলে, শুধু একটি লোক। সোলজারটি বলতে থাকে যে শুধু একটি লোক এরকম করেছে? তুমি কি বলছো? আর তখন পার্ক জিনচোলকে দেখানো হয়। পার্ক জিনচোল হাসতে হাসতে বলতে থাকে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ কি আমি অন্য কিছুর সাথে কাজে ছিলাম। হানসো এখানে বলে, তা ঠিক আছে, কিন্তু তুমি তোমার ফেসটাকে কভার করে ফেলো, কারণ কি আমরা বাইরের দিকে যাচ্ছি। জিনচুয়াল বলতে থাকে, চিন্তা করো না এসব নিয়ে, আমি ঠিক আছি। সে হাসতে থাকে। বাইরের সোলজাররা বলছে, তুমি কি ভিতরের সাথে কানেক্টেড আছো? আমি এখনো কোনো উত্তর পাচ্ছি না। আরেকটি সোলজার বলে যে না, আমি উত্তর পাচ্ছি না। তখন একটি সোলজার পিছে তাকিয়ে অবাক হয়ে যায়, যেখানে জিনচুয়াল হাসতে হাসতে গাড়ি চালাতে থাকে এবং সোলজারদের সামনে দিয়ে গাড়িটি নিয়ে যায়। তারা অনেক কষ্টে বেঁচে যায়, কিন্তু জিনচুয়ালের এখানে কোনো কিছু না ভেবে সামনে যেতে থাকে। মিনজিও অনেক ভয় পেয়ে যায়। ম্যানেজার কিম মিনজিকে সামলানোর চেষ্টা করে। জিনচুয়ালের কোনো টেনশনই নাই। আর সেখানে সোলজারগুলো ভাবছে যে এগুলো কি হলো, তাড়াতাড়ি রিপোর্ট করা লাগবে। টেস্ট টেস্ট। ভিতরে সেই আমরা যখন প্রথমে যে সোলজারটি দেখেছিলাম, সে বলতে থাকে যে শুনো, আমি ভিতর থেকে বলছি, আমাদের সব ক্যামেরা এখন নষ্ট হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বলছি, এখন যদি তোমরা কাউকে দেখতে পারো তাহলে তাড়াতাড়ি তাদেরকে গুলি করে দিবে। তারা বাইরের লোক হতে পারে, তাই তাড়াতাড়ি তাদেরকে গুলি করে দিবে। এটা বলার সাথে সাথে বাইরের সোলজারগুলো সে গাড়িকে গুলি করা শুরু করে। সব সোলজার তখন সে গাড়িকে ঘেরাও করে গুলি করতে করতে যখন পিছনের জানলাটা ভাঙার অবস্থায় চলে যায়, তখন জিনচুয়াল বলে যে হ্যাঁ, আমার পকেটের মধ্যে আছে। ম্যানেজার কিম জিনচুয়ালের পকেট থেকে একটি পিস্তল বের করে নেয় এবং বাইরে সবাইকে গুলি করা শুরু করে দেয়। যেই সাইড থেকে কাজ ভেঙেছিল সেখান থেকেই ম্যানেজার কিম গুলি করা শুরু করে এবং ম্যাগাজিন বদলাতে থাকে। মিনজি সেখানে অবাক হয়ে ভাবতে থাকে যে আমার কি বাবা সত্যি স্পাই ছিল? তখন সেই ডিরেক্টরের কথা মনে আসে এবং মিনজি ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে। মিনজি আর কোনো কিছু বলে না, অতীতের কথা ভাবছে, যেখানে হাসি মুখে ম্যানেজার কিমকে দেখানো হয়, যিনি খাবার রান্না করছে এবং বলছে যে তুমি এসে পড়েছো, তাহলে চলো হাত ধুয়ে নাও আর খাবার খেয়ে নাও। আর এখনের সময় দেখানো হয়। হানসো তখন মিনজিকে বলে যে তুমি তোমার মাথাকে নিচে করে ফেলো, এটা অনেক ডেঞ্জারাস, ঠিক আছে? আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। আর জিনচুয়াল বলে, ঠিক আছে, আমি এখন স্পিড বাড়াচ্ছি, তাই তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। জিনচুয়াল হাসতে হাসতে গাড়ির স্পিড আরো বাড়াতে থাকে আর বলে যে এই যে আমরা চলে গেলাম। জিনচুয়াল সবাইকে নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং সোলজাররা শুধু তাকিয়ে থাকে। ম্যানেজার কিম যখন মিনজির দিকে তাকায়, তখন দেখে যে মিনজি অবাক হয়ে আছে এবং মিনজি বলছে, বাবা, এটা কি সত্যি তুমি? ম্যানেজার কিম মিনজিকে ধরে বলে যে সরি, আমার লেট হয়ে গেছে, আমি আর তোমাকে কখনো ডেঞ্জারের মুখে ফেলবো না। আমি সরি, আমি তোমাকে তাড়াতাড়ি বাঁচাতে আসতে পারিনি। আমি তোমাকে আর কোনোদিনও যেতে দিব না। মিনজি এটা শোনার পরেই কান্না করা শুরু করে। ম্যানেজার কিম বলে, আমি সত্যিই দুঃখিত। জিনচিও সামনে থেকে বলে যে হ্যাঁ, আমি জানি এরকম ইমোশনাল মুডের মধ্যে তোমাদের ইন্টারাপ্ট করা উচিত না, কিন্তু ট্রাফিক ল এখন কিন্তু চেঞ্জ, ঠিক আছে? তাই তোমরা তাড়াতাড়ি তোমাদের সিটে বসে ফেলো এবং সিট বেল্ট লাগিয়ে নাও। এটা বলতে থাকে আর হাসতে থাকে আর বলে যে যত যাই হোক, আমাদের ট্রাফিক মেনে চলা উচিত। পিছন থেকে তখন একটি ট্রাক এসে সেই গাড়িকে ধাক্কা দিয়ে দেয় এবং ম্যানেজার কিম সেটা বুঝতে পারে। জিনচুয়াল অনেক কষ্ট করে গাড়িটি সামলিয়ে নেয়। হানসো অবাক হয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে যে চারটি ট্রাক তাদের রাস্তা আটকানোর চেষ্টায় আছে এবং সবাই ভাবতে থাকে যে এটা কি হলো। তখন সামনে ট্রাক থেকে সেই পিছনের দরজাটা খুলে যায় এবং সবাই অবাক হয়ে যায়। ম্যানেজার কিম মিনজি সবাইকে দেখানো হয়, সেই ট্র্যাকের ভিতরে নাম দাঁড়িয়ে থাকে হাতে হাত দিয়ে। প্রেসিডেন্ট, তাহলে আমি এখন শুরু করলাম। হানসু তখন বলতে থাকে যে শুরু। আর পিছনের ট্রাকগুলো তখন সে গাড়িকে ধাক্কা দেওয়া শুরু করে এবং সামনের ট্রাকের ভিতরে ঢুকিয়ে দেয়। সবাই একটু অবাক হলেও জিনচুয়ালের কোনো তফাৎ পড়ে না। জিনচুয়াল হাসতে হাসতে বলে যে তোমরা কি শুনেছো? সেই ছেলেটা এখন বলল যে এখন কিছু শুরু হবে। নাম তখন
সামনের দিকে তাকিয়ে থাকে এবং কোনো কিছু বলে না। জিনচুয়েল হাসতে হাসতে বলে যে এটা সত্যিই ফানি ছিল। আমি তো ভেবেছিলাম অন্য কিছু হবে, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা জানে যে কিভাবে হাসানো যায়। হানসো মনে মনে ভাবতে থাকে যে তারা হয়তোবা কোনো কিছু প্ল্যান করছে। জিনচুয়েল বলে, আমি এগুলো নিয়ে একটু কিউরিয়াস, চলো দেখা যাক। চলো তাহলে দেখে আসি আজকালকার ছেলেমেয়েদের। এবং জিনচুয়েলের সম্পর্কে যখন ব্যাখ্যা দেওয়া হয় তখন বলা হয় যে তিনি সিভিল ওয়ারের মধ্যে ছিল এশিয়াতে 3 বার, তাও পার্টিসিপেন্ট ইন সিভিল ওয়ার মিডল ইস্ট 12 বার। মানে তিনি অর্ধেকের বেশি যুদ্ধের দিকে পার করেছে। রেকর্ড অনুযায়ী তিনি 189টি লোক মেরেছে, কিন্তু এরও বেশি হতে পারে। আর এরই সাথেই চ্যাপ্টারটি শেষ। 26 নম্বর চ্যাপ্টারটি পার্ক জিনচুয়েলকে দেখে শুরু করে এবং তিনি হাসতে হাসতে বলে, আমার মনে হচ্ছে যে তারা এখন কোনো প্ল্যান করছে আর এটা এখন শুরু হবে। হ্যাঁ, আমিও কিউরিয়াস আছি এটা দেখার জন্য, তাহলে দেখা যাক। তখন ওই পিছনের ট্রাকটি এসে গাড়িকে ধাক্কা দেওয়া শুরু করে। মিঞ্জি ভয়ের জন্য চিৎকার করা শুরু করে। সেই ট্রাকটি ধাক্কা দিতে দিতে গাড়িকে সামনে নিতে থাকে। সামনে যে ট্রাকটা ছিল সেটির ভিতরে ঢুকিয়ে দেয়। জিনচুয়েল তখনও হাসতে হাসতে বলে যে ওয়াও, তারা সত্যিই করছে। হ্যাঁ, এখানে সত্যি কোনো কিছু হবে। গাড়িটি যখন পুরোপুরিভাবে সামনে ট্রাকের ভিতরে ঢুকে যায় তখন সেই গেটটি লাগিয়ে দেওয়া হয়। ম্যানেজার কিম মিঞ্জিকে ধরে বলে যে মিঞ্জি, কোনো কিছু চিন্তা করো না, এখন সব ঠিক হয়ে যাবে। এবং মনে মনে ভাবছে যে তারা আমাদের গাড়িকে ক্যাপচার করে নিয়েছে, আমাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে রেখেছে, তাহলে এখন কি? সামনের লোকগুলো তখন গ্যাস মাস্ক পরে থাকে। ম্যানেজার কিমও সামনের দিকে তাকিয়ে থাকে। সে লোকগুলো নিজেদের দিকে তাকিয়ে একটু পরে অন্য একটি গ্যাস ছাড়া শুরু করে। সেই গ্যাসের জন্য পুরো জায়গাটা ভরে যায়। হানসো বলে যে এই গ্যাসটা তো, তখন অবাক হয়ে যায় আর বলে যে বাবা, এই গ্যাস। ম্যানেজার কিম বলে যে মিঞ্জি, আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। হয়তোবা এরকম হতে পারে যে তুমি এখন ঘুমের মধ্যে চলে যাবে, কিন্তু তুমি কোনো প্রকার টেনশন নিও না, কারণ কি যত যাই হোক আমি তোমাকে বাঁচিয়ে নিব। তুমি শুধু এরকমভাবে ঘুমিয়ে যাও যেমন এটা তোমার জন্য একটা রেস্ট, ঠিক আছে? আর এরই পরে পুরো জায়গায় গ্যাস দিয়ে ভরে যায়। মিঞ্জিকে দেখানো হয় যে অলরেডি তিনি ঘুমিয়ে গেছে। বাইরে ট্রাক তখনও চলতে থাকে। চিফ নাম কিছুক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে তারপর বলে যে তাহলে হয়ে গেছে, চলো তাহলে। গাড়ির পাশে আরেকটি লোক এসে বলে যে হ্যাঁ, তারা ঘুমিয়ে গেছে। সেখানে পার্ক জিনচুলকে দেখানো হয় যে না, সে সত্যি ঘুমিয়ে গেছে। নাম বলে যে হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে যে তারা ঘুমিয়ে গেছে, তাহলে চলো, আমাদের এগুলো তাড়াতাড়ি করার প্রয়োজন হবে। একটি ট্যাবের মাধ্যমে মিঞ্জির ছবি এবং মিঞ্জিকে দেখে তারা কনফার্ম করে নেয় যে হ্যাঁ, এটা সেই মেয়ে। গাড়ির পাশে সেই লোকটা বলতে থাকে। নাম বলে যে তাহলে এখন এটা শুরু করো, তাড়াতাড়ি চলো, আমাদের এটা তাড়াতাড়ি করা লাগবে। সর্বপ্রথম তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হবে ড্রাগের, এবং এরকম একটা গল্প বানানো হবে যে তিনি ড্রাগ করে গাড়ি চালাচ্ছিল আর এরই ফলে তারা নিচে পড়ে যায়, কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়। নাম বলতে থাকে এভাবেই আমরা সব কিছু সেট করে দিব, আর তোমরা মিডিয়া সম্পর্কে টেনশন নিও না, আমি মিডিয়াকে কন্ট্রোল করে নিব। তাহলে চলো, এটা শুরু করো। গাড়ির বাইরের লোকটি কিছু একটা দেখে অবাক হয়ে যায়। তারা বলে যে হেই, তুমি এখনো সেখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি সেখানে কি করছো? তাড়াতাড়ি এখানে চলে আসো। যখন আরেকটি লোক সেই লোকের দিকে এগিয়ে যায় তখন দেখে যে তিনি নিচে পড়ে আছে এবং তার মুখে কেউ ঘুষি দিয়ে রেখেছে। পাশের লোকটি অবাক হয়ে যায় এবং দেখে যে আরেকটি লোক যিনি সেখানে গেছে সেও গাড়ির ভিতরে ঢুকে যায় এবং অপর সাইড দিক দিয়ে বের হয়ে যায়। দুইজন অবাক হয়ে গাড়ির দিকে যেতে থাকে এবং ভাবে যে এসব কি হওয়া শুরু করেছে। তখনই গাড়িটা চলা শুরু করে এবং সামনে যে লোকটি ছিল তাকে নিয়ে সামনে দেওয়ালের সাথে ধাক্কা মেরে দেয়। চিফ নাম তখন হালকা একটু অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে যে এখন কি হলো। পিছন থেকে দেখানো হয় যে ম্যানেজার কিম গাড়ি চালাচ্ছে এবং তিনি মাস্ক পরে আছে। ম্যানেজার কিম চিফ নামের দিকে তাকিয়ে থাকে। তখন গাড়ির দুটি দরজা খুলে যায়, আশেপাশের লোকগুলো সাইড হয়ে যায়। ম্যানেজার কিম ফুল স্পিডে গাড়িকে পিছনে নিতে থাকে এবং এরই ফলে পিছনে যেই গেটটা থাকে ট্রাকের, সেই ট্রাকের গেটের সাথে বাড়ি খেয়ে সেই গেটটা খুলে যায় এবং ম্যানেজার কিম গাড়ি সহকারে বের হয়ে যায়। ম্যানেজার কিম বের হওয়ার সাথে সাথে ভাবতে থাকে যে না, এখন এখান থেকে চলে যাবে। তিনি সামনের দিকে তাকিয়ে থাকে এবং গাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করে। চিফ নাম তখনও সেই গেটের সেখানে দাঁড়িয়ে ছিল এবং বলছে যে হ্যাঁ, এগুলো কি হলো। ম্যানেজার কিমকে দেখানো হয় যে তিনি মনে মনে বলছে যে এখন যত যাই হোক
আমি এখন আর আমার মেয়েকে আমার থেকে দূরে যেতে দিব না। চিফ নাম বাকি সবাইকে বলছে যে হে শুনো, তারা এখন এখান থেকে চলে যাচ্ছে, তাড়াতাড়ি তাদেরকে ফলো করো। ম্যানেজার কিম ভাবছে আমার ফ্যামিলি আমার কাছে সব কিছু। তখনই সাইডে যে দুটি ট্রাক ছিল সেই দুটি ট্রাক এসে সে গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার কিম ব্রেক দিয়ে পিছনে চলে যায়। ট্রাক দুটো একে অপরের সাথেই ধাক্কা খেয়ে দূরে সরে যায়। সামনের দিকে তাকিয়ে দেখে যে আরও একটি ট্রাক আছে। সেই ট্রাকের লোকটি চিৎকার করতে থাকে এবং ম্যানেজার কিম তখনই গাড়ি দিয়ে সেই ট্রাককেও একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সেই লোকটি কন্ট্রোল না করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই গাড়িটিও অন্য জায়গায় চলে যায়। চিফ নাম তখন সামনের দিকে তাকিয়ে থাকে এবং ম্যানেজার কিমকে দেখে বলে যে না, এই লোকটি কোনো সাধারণ লোক না। ম্যানেজার কিম তখন ইশারা দিয়ে তার পিছনে তাকাতে বলে। চিফ নাম ভাবতে থাকে এটা তো। তখনই চিফ নামের পিছনের দৃশ্য দেখানো হয়, যেখানে জিনচুয়েল এবং হানসো তার পিছনে দাঁড়িয়ে থাকে। চিফ নাম পিছনে তাকিয়েই সবার আগে অবাক হয়ে যায় এবং জিনচুয়েলকে দেখে সবার আগে বলে যে এটা কি কোনো মানুষ নাকি কোনো পশু যে অ্যামাজন থেকে এসেছে। জিনচুয়েল বলে হে এখানে দেখো। চিফ নাম তখন জিনচুয়েলের দিকে তাকিয়ে থাকে। জিনচুয়েল বলে তাহলে সামনের দিকে দাঁড়িয়ে যাও। নাম তখন মনে মনে বলে যে অ্যামাজনের মধ্যে অনেকই অ্যানিমেল আছে যাদের সাইজ অনেক বড়, কিন্তু অনেক ফেমাস একটা অ্যানিমেল আছে বাকি সব পশুদেরকে মেরে দেয় এবং তাকে বলা হয় এ বিস্ট ব্রুট। আর আমার এখন মনে হচ্ছে যে এই লোকটা সত্যিই এরকম কোনো কিছু, যে সে একটি প্রেডিটর। আর এরই সাথেই চ্যাপ্টারটি শেষ।